তরমুজের ভিতরের অংশটা তো খেয়ে নিয়েছি। এখন বাহিরে যে অংশটা থাকে সেটা দিয়ে আমি একটা রেসিপি রান্না করব। কী রেসিপি রান্না করি জানতে হলে পুরো ভিডিওটার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যাই হোক, কীভাবে তরমুজের খোসাটাকে আমি কেটে নিলাম তা তো দেখলেন। তো এখানে কি কি সবজি দিয়েছি তাই শেয়ার করে নিব। এখানে দিয়েছি গাজর, আলু, আর দিয়েছি বেগুন আর তরমুজের খোসা। এগুলো একসাথে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সাথে একটা রাঙা মরিচ দিয়ে দিয়েছি, মানে বোম্বাই মরিচ। তো এদিক দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা, আর এক এক করে হলুদ মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। তো সবজিগুলোকেও কিছুক্ষণ কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিব। আর এটা হলো তরমুজের পাতুরি। আমি তরমুজের খোসা দিয়ে পাতুরি রান্না করে নিচ্ছি। তবে খেতে খারাপ হয় না, খেয়ে দেখবেন রান্না করে, ভালোই হয়। অনেকটা চিচিঙ্গের মতো খেতে হয়। তো যাই হোক, কে কোন জেলার থেকে আমার ভিডিওটা দেখে নিচ্ছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, তাহলে আমিও জানতে পারবো কোন কোন জেলার মানুষ আমার ভিডিওটা দেখে নেয়। আর এখানে কিন্তু আমি টমেটো দিয়েছি, তার জন্য সবজিটা এত লাল দেখা যাচ্ছে। এখন ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম একটা বাটিতে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।